কর্কট রাশি ক্যান্সার হলো রাশিচক্রের চতুর্থ রাশি। এই রাশির অধিপতি হলেন চন্দ্র গ্রহ, যা কিনা মন, অনুভূতি এবং মাতৃত্বের প্রতীক। কর্কট রাশির জাতক জাতিকারা অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল, স্নেহশীল, সহানুভূতিশীল এবং পরিবার প্রেমিক হয়ে থাকেন। এনারা আবেগে ভরপুর এবং অন্যের অনুভূতি খুব ভালোভাবে বুঝে উঠতে পারেন। নিজের প্রিয়জনদের প্রতি তাদের ভালোবাসা এবং যত্ন অসীম হয়ে থাকে। এনারা নিরাপত্তা এবং স্থায়িত্ব ভালোবেসে থাকেন এবং পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্ববানও হন। কর্কট রাশির মানুষদের মধ্যে এক ধরনের রহস্যময় শান্ত স্বভাব কার্য করে, কিন্তু প্রয়োজনে তারা ভীষণ শক্ত মনেরও হয়ে থাকেন। তারা অতীতের প্রতি গভীরভাবে সংযুক্ত এবং স্মৃতির জগতে হারিয়ে যেতে ভালোবাসেন। কর্কট রাশির জাতক জাতিকারা অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা 2025 সালের 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর পর্যন্ত আপনাদের এই সপ্তাহটি কেমন অতিবাহিত হবে চলুন আপনাদের সাথে বিস্তারে জেনে নেওয়া যাক, এবং এই সময় আপনাদের সাথে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে, যার ফলে আপনাদের কেমন কি প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই। চন্দ্র গ্রহ আপনাদের রাশি অধিপতি এই সপ্তাহে আপনাদের গতি, মানসিক স্থিতিশীলতা এবং আবেগকে নিয়ন্ত্রণে করতে সাহায্য প্রদান করবে। শুক্র গ্রহের অনুকূল দৃষ্টি প্রেমের সম্পর্ক এবং সৃজনশীলতাকে প্রভাবিত করে তুলবে। দেবগৃহ বৃহস্পতি এই সময় আপনাদের লগ্নস্থানে থাকতে চলেছেন, যা কিনা আপনার রাশিতে অবস্থান করায় এটি আপনাকে আত্মবিশ্বাসী, বৃদ্ধি এবং সুরক্ষা প্রদান করবেন। কেতু গ্রহ এই সময় চতুর্থ স্থানে থাকায় পারিবারিক বিষয়ে তাড়াহুড়ো এড়াতে হবে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে হতে পারে। এই সপ্তাহটি আপনাদের জীবনে আর্থিক লাভ, পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ নিয়ে আসতে চলেছে। কিছুটা মানসিক চাপ থাকলেও আপনাদের আন্তরিকতা কাটিয়ে উঠতে কিন্তু সাহায্য প্রদান করবে। চাকরিজীবীদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা আপনাদের প্রবল হারে বৃদ্ধি পাবে। আপনার প্রচেষ্টার জন্য প্রশংসা বা স্বীকৃতি লাভ পেতে চলেছেন। অফিসের রাজনীতির শিকার হওয়া ঝুঁকি থেকে আপনারা দূরে থাকুন। সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের কাজে বিশেষ মনোযোগ দিন। যারা নতুন চাকরির সন্ধান করছেন, সপ্তাহের শেষের দিকে কিন্তু সফলতার সম্ভাবনা রয়েছে, তাই আপনাদের কার্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিন। এই সপ্তাহ যাবৎ আপনার কাজের গুণমান পরীক্ষা করা কিন্তু হবে, তাই মন দিয়ে আপনাদের কার্যগুলো সময় মতো সম্পন্ন করুন এবং যথেষ্ট অ্যাক্টিভলি আপনাদের কার্যে যুক্ত থাকুন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভজনক চুক্তি ঘটতে চলেছে, এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা কিন্তু আসবে। অংশীদারিত্বে ব্যবসায় যোগাযোগের ঘাটতি হতে পারে। খোলামেলা আলোচনা আপনাদের কিন্তু অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে। সৃজনশীল বা শিল্পিক কাজে নিয়োজিত ব্যবসায়ীরা কিন্তু বিশেষ সুবিধা লাভ পেতে চলেছেন। কর্তৃপক্ষের সুনজরে আসার কিন্তু সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালীন। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আর্থিক লাভের দিক থেকে প্রতিশ্রুতিবদ্ধ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে। সঞ্চয়ের দিকে যথেষ্ট মনোযোগ দিন। অযথা ব্যয় আপনাদের নিয়ন্ত্রণে রাখুন। স্থির বা চিরাচরিত বিনিয়োগে মন দিন। ফটকা বাজারে বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন, এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে, তাই আপনাদের খরচার প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখুন। সপ্তাহের শেষে আটকে থাকা টাকা আপনারা কিন্তু ফেরত পেতে চলেছেন। এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের লটারি যোগ কি থাকতে চলেছে। এই সপ্তাহ যাবৎ লটারি যোগ খুব একটা প্রবল নয়, তবে পুরনো বিনিয়োগ বা সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই সপ্তাহ যাবৎ কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আবেগের দিক থেকে সপ্তাহটি কিন্তু স্নেহপূর্ণ এবং আন্তরিক হবে প্রেমের সম্পর্কে।
সঙ্গীর সঙ্গে একটি শান্ত এবং আনন্দময় সময় আপনারা উপভোগ করতে পারবেন। যারা বিবাহিত আছেন তাদের জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। সঙ্গীর সমর্থন আপনাকে কিন্তু মানসিক শান্তিও দেবে। একসঙ্গে ছোট ভ্রমণ বা সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। যারা একা আছেন তারা সামাজিক অনুষ্ঠানে অথবা বন্ধুত্বের মাধ্যমে কারোর সাথে মেলবন্ধন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে গভীর সম্পর্কের দিকে মোড় নিতে পারে। আপনাদের পরিবার জীবনে গুরুজনদের সঙ্গে মত পার্থক্য হতে পারে, তবে তাদের অভিজ্ঞতাকে আপনারা কিন্তু সম্মান জানান। এর ফলে আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হবে এবং আপনাদের গুরু গ্রহের প্রভাব ধীরে ধীরে ভালোতে পরিণত হবে। পিতামাতার স্বাস্থ্যের ওপর আপনাদের কিন্তু বিশেষ নজর দিতে হবে। বাড়িতে শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের কিন্তু অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে আপনাদের তাতে মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি আপনাদের কেমন থাকতে চলেছে? উচ্চ শিক্ষার জন্য যুক্ত শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল অ্যাচিভ করবেন। গবেষণামূলক কাজে নিয়োজিতদের জন্য সফলতার কিন্তু একটি সুন্দর সময়। মনোযোগের অভাব দেখা দিতে পারে, তাই যোগা অথবা মেডিটেশনের অভ্যাস আপনারা করতে পারেন। এর ফলে আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সময় এই সময়কালে আপনাদের যে কাটতে চলেছে, 5ই নভেম্বর বৃষ রাশিতে পূর্ণিমা হতে পারে, যা আপনার বন্ধুদের সঙ্গে একটি উত্তেজনাপূর্ণ রাত অথবা মিলন নিয়ে আসতে পারে। আপনি আপনার মানসিকতা পরিবর্তন করে আরও সতর্কভাবে খরচ করার সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ? শারীরিক স্বাস্থ্য এই সপ্তাহে অন্তত অনুকূল থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের কারণে ছোটখাটো সমস্যা একটু দেখা দিতে পারে। হজমের সমস্যা অথবা পেট জাতীয় সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে, তাই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই জরুরি হয়ে দাঁড়াবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং অতিরিক্ত চিন্তা করা থেকে আপনাদের একটু বিরত থাকা কিন্তু খুবই প্রয়োজন। আপনাদের প্রতিকার হিসেবে সকালবেলা খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটাচলা করতে পারেন। এতে আপনাদের মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে এবং আপনারা কিন্তু প্রাণায়ামও করতে পারেন। আপনাদের জন্য কিছু প্রতিকার এই সপ্তাহ যাবৎ কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রত্যেক সোমবার আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, কাঁচা দুধ সহ। এটি আপনাদের মন এবং ব্রেনকে সঠিক পথে চালনা করতে সাহায্য প্রদান করবে এবং আপনাদের প্রভাব শুভ থেকে শুভতর পরিণত হবে। বাড়ির বয়স্কদের বিশেষ আশীর্বাদ নিন এবং তাদের কথা মান্য করে চলুন। এটাতে আপনাদের গ্রহের প্রভাব ভালো হতে থাকবে এবং আপনাদের জীবনে সৌভাগ্যের বর্ষণ ঘটবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আপনারা মিষ্টি খেয়ে কার্যটি শুরু করতে পারেন। এর ফলে সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে উঠবে। এই সপ্তাহটি কর্কট রাশির জন্য আবেগিক শান্তি এবং বাস্তবিক সাফল্যের মধ্যে একটি সুন্দর ভারসাম্য নিয়ে আসবে। ধৈর্য এবং গুরুজনদের প্রতি বিশ্বাস রাখুন। আপনাদের দিনটি এর ফলে ভালো থেকে ভালোতর পরিণত হতে থাকবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে। আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক।